এটা তো অনেকে বলছে না। আসলে হাঁ উদ্দেশ্যটা হচ্ছে বাংলাদেশের যে চলমান পরিস্থিতি, সে পরিস্থিতির আলোকেই হাঁ নির্বাচিত হওয়ার উচিত সকলের ক্ষেত্রে আমি মনে করি। কারণ দেশের যে পরিমাণে চাঁদাবাজি, দখলবাজি, তারপরে বিভিন্ন অনিয়ম, দর্শন, রাহাজানি বেড়ে গেছে, সেই ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে, বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে হাঁ জন্য আমরা কিন্তু সবাই কিন্তু আগ্রহী। আর যারা বাংলাদেশের সন্ত্রাস চাঁদাবাজি করতে চায় এরা না ভোটের পক্ষে আছে। আমরা চাই একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ হোক, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ হোক, নারীর শালীনতাহীনতা একটা বাংলাদেশ হোক। আচ্ছা, এটা তো নারীর শালীনতা চাই। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের দেশের নারী শালীনতাটা নাই। যেখানে পাচ্ছে, গত কিছুদিন আগে আপনি দেখছেন ফেসবুকে নারীদেরকে কিভাবে রাস্তার উপরে শুধু হাঁবট দিবে এই কথা বলার প্রেক্ষিতে তাদের উপর কী ধরনের অত্যাচার হয়েছে এটা দেশে এবং দেশের মানুষে দেখছে। যার কারণে সকলে চাচ্ছে, বাংলাদেশের আহ্বান সাধারণ জনগণ চাচ্ছে হাঁবট জয়যুক্ত হোক ইনশাআল্লাহ। আমরাও চাচ্ছি, বাংলাদেশ জামাত ইসলাম চাচ্ছে ইনশাআল্লাহ হাঁবট জয়যুক্ত হোক। এটা কি আপনার 24 আন্দোলনের পরে নাকি 1971 আছে, 24 আছে? এটা কি 1971 আমি কিন্তু দেখি নাই। আমি দেখেছি 14 জুলাই আন্দোলন, 24 জুলাইয়ের আন্দোলন আমি দেখেছি। সেভাবে যেভাবে আমাদের ভাইদের উপরে স্মরণ করেন বেশি, আমরা 71-কে স্মরণ করেন নাকি আপনারা 24-এর স্মরণ করি? কেন আমরা 71 আমি দেখি না, আমি যুদ্ধে অংশগ্রহণ করি নাই। 24-এ আমি অংশগ্রহণ করেছি, আমি দেখেছি কিভাবে বর্বরতা শিকার হয়েছে ছাত্র সমাজ। আজকে দেশের সাধারণ জনগণ 71-এর চেয়েও আমি মনে করি 71 সালে এত লোক যুদ্ধে অংশগ্রহণ করেনি। কিন্তু 24-এর আন্দোলনে বাংলাদেশের 80% লোক অংশগ্রহণ করছে। আমার দৃষ্টিতে 24-এর এই গণ অভ্যুত্থানটাই 71-কে ছাড়িয়ে গেছে। আচ্ছা, আপনি মনে করেন যে 24-এ যে গণ অভ্যুত্থান ছিল সেটা আপনি দেখছেন, আপনি নিজে সরাসরি দেখছেন বা সেটাকে আপনি অনুসরণ করেন, আর 1971 সালে সেটা আপনাকে দেখেন নাই, ঠিক আছে, বা সেই কারণে আপনি এটা অনুসরণ করেন না? অনুসরণ করেন না। আচ্ছা, আপনাকে থ্যাংক ইউ। কিন্তু আমি আপনার কাছে আরও জানতে চাই, যদি আপনার এই জায়গায় যে মাস্টার উলামিন ভুঁইয়া নাকি সংসদীয় আসন লক্ষ্মীপুর 2 মাস্টার উলামিন ভুঁইয়া, এটার ভিতরে যদি ওনারা আপনার জনগণকে কি দিতে চায়, মানে কি বার্তা দিতে চায়? আমরা জনগণকে সন্ত্রাস, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত একটা দেশ উপহার দিতে চাই ইনশাআল্লাহ আমাদের নেতা। আচ্ছা, মানে সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত একটা দেশ উপহার দিতে চান, তাই না? মানে জনগণের চাহিদা বা জনগণের উপকারের জন্য। অবশ্যই। এই জায়গায় তো লক্ষ্মীপুর জেলাটা এমন একটা জেলা, সে জায়গায় সে আপনার কর্মের ব্যবস্থা নাই, তাদের বিভিন্ন রকমের সমস্যা আছে, তাদের অসহায় আছে, মানুষ আছে, মানে তাদের জন্য কি করতে চান যারা গরিব? বাংলাদেশ জামাত ইসলাম দীর্ঘ, আমার জানা মতে আমি ছাত্র জীবন থেকে শুরু করে আসছি, বাংলাদেশ জামাত ইসলাম লক্ষ্মীপুর শাখার সমস্ত ইউনিট, সমগ্র মানুষ কিন্তু মানব কল্যাণে সবসময় এগিয়ে কল্যাণের কাজ করে যাচ্ছে। যেমন আমাদের এই বাংলাদেশ জামাত ইসলাম প্রতি বছর রমজানে কোরবানির ঈদে, রমজানের ঈদে সকল পরিমাণ, যথেষ্ট পরিমাণ, যার বাড়ি নাই, যার ঘর নাই, যার থাকার সমস্যা, বিশেষ করে ছাত্র সমাজের ক্ষেত্রে কিন্তু বিশাল বড় ভূমিকা পালন করে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। যে ছাত্রর ফ্যামিলি দুর্বল তাদেরকে পড়ালেখার সুযোগ করে দিচ্ছে, যাদের খাওয়ার সমস্যা তাদের চাকরির ব্যবস্থা করে দিচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। কারোর হাতে ওই যে 10,000 20,000 টাকার দিয়ে তাদেরকে সহযোগিতা করতে চায় না। বাংলাদেশ জামাত ইসলাম চায় তাদের ফ্যামিলি থেকে এমন একজনকে উঠাই দিবে যে যতদিন তাদের সংসার বেঁচে থাকে ততদিন যেন এর ইনকামের উপর তাদের সংসারটা চলতে পারে। সেই ধরনের কর্মসংস্থান সৃষ্টি করে দেওয়া হয় জামাত ইসলামের মূল লক্ষ্য। আচ্ছা, আমি যদি আরেকটা প্রশ্ন করি আপনাকে, আপনাদের গেঞ্জিতে কিন্তু বিসমিল্লাহির রহমানির লেখা আছে, ঠিক আছে, কিন্তু আমি আপনাদের স্টেজে যেটা দেখলাম যে সেই জায়গায় আপনাদের স্টেজে, তারপরে আপনাদের ব্যানারে বিসমিল্লাহ নাই কেন? দেখেন, আমরা কিন্তু অতি আবেগপ্রবণ মানুষ। আমরা যখন কোনো দিন যে বড় বড় যে সমস্ত দলগুলো, যেমন আমলিক, বাংলাদেশের এই সর্ববৃহত্তম দল ছিল কিছুদিন আগে, শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জন্য একটা আইকন ছিল। এক সময় কিন্তু তার ছবিটা নিয়ে আন্দোলন করতে মানুষে হাতে হাতে যাইতো। এরপরে দেখা গেছে যখন তার সমাজ আসলে চাইতো, সমাজতলে এটা নিয়ে যখন ক্লান্ত হয়ে যেতে সেটা বসতো, এটার উপরে বসতো। আবেগটা এমন পর্যায়ে বসে গেছে তার বন্ধু তলে নিয়ে গেছে।
এমন একটা পর্যায়ে যাইবের সময় এটা পায়ের তলে থাকে। আমরা আল্লাহর কোরআনকে এবং আল্লাহর কালিমাকে কোনো প্রকারে অপমানিত হইতে দিতে চাই না, যার কারণে আমাদের কোনো ব্যানারে বা কোনো জায়গার মধ্যে বিসমিল্লাহ লেখাটা আমরা লিখি নাই। আমরা অতি আবেগে যাই এটা নিয়ে বসবো, বসার পরে এটা পায়ের তলে দিব, এরপরে ফেলে দিয়ে চলে যাব, ওই ধরনের আবেগ কমন আমরা নাই। যারা বলে যে তারা বিসমিল্লাহির রহমানির রহিম পোস্টার থেকে উঠে ফেলাইছে, এদের যদি সরিষা পরিমাণ জ্ঞান থাকতো তাহলে কিন্তু